থাইল্যান্ডের একটি বাংলা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগে দেখে নেওয়া যাক আমরা থাইল্যান্ডে কি কি করেছি, কি খেয়েছি, কিভাবে ঘুরেছি, কোন কোন জায়গা কভার করেছি আর আমাদের 3 দিনের প্ল্যান কি ছিল এক্স্যাক্টলি। ব্যাংককের বাস সার্ভিস অসম্ভব ভালো। আমরা তো গুগল ম্যাপ দেখেই পুরো ব্যাংকক শহর ঘুরে বেরিয়েছি বাসে করে। নন এসি আর এসি 2 ধরনের বাসই চলে। ইন্টারন্যাশনাল ট্রিপ কিন্তু নট নেসেসারি যে অনেক কস্টলি হবে, একটু ভেবেচিন্তে প্ল্যান করলেই হলো। ব্যাংককের সবথেকে বিখ্যাত মন্দির ওয়াট আরুন, যার অপর নাম টেম্পল অফ ডন। এই মন্দিরের ভিতরে রয়েছে বিশালাকার বুদ্ধ মূর্তি। 1768 সালে থনবুরির রাজা তাসকিনের অনুপ্রেরণায় ছাও ফ্রায়া নদীর পশ্চিম তীরে এই অসাধারণ মন্দিরটি তৈরি হয়। এখানে এসে সবথেকে যেটা চোখে পড়লো সেটা হলো নিয়মানুবর্তিতা আর পরিচ্ছন্নতা। সবাই ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছে মন্দির চত্বরে। 230 ফুট উঁচু এই মন্দিরটি সাদা রঙের উপর অসংখ্য রঙিন কাচের টুকরো আর চাইনিজ পোর্সিলেনের সমাহারে সুসজ্জিত। ব্যাংককের অন্যতম দর্শনীয় স্থান গ্র্যান্ড প্যালেস। ওয়াট আরুন থেকে ফেরি করে আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড প্যালেসে, যা থাইল্যান্ডের রাজকীয় ইতিহাসের অন্যতম প্রতীক। গ্র্যান্ড প্যালেস প্রতিষ্ঠিত হয় 1782 সালে এবং এটি থাইল্যান্ডের রাজাদের আনুষ্ঠানিক বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। এখানে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর ভবন, যার মধ্যে অন্যতম হল এমারেল্ড বুদ্ধ মন্দির বা ওয়াট ফ্রা কেভ। বিশ্বাস করুন, টানা 4 ঘন্টা হাঁটাহাঁটি করে আমরা যেমন টায়ার্ড ছিলাম তেমন খিদে পেয়ে গিয়েছিল। তাই গ্র্যান্ড প্যালেসের কাছাকাছি একটা ওল্ড থাই রেস্টুরেন্টে আমরা গিয়ে বসে পড়লাম। এইখানে আমরা আমাদের পছন্দ মতো প্যাড থাই অর্ডার করেছিলাম এবং দুজনে সেটাই খেয়েছিলাম। আমরা কিন্তু দুজনেই পার্টি লাভার, তাই দুপুরবেলাটা হোটেলের ঘরে একটুখানি রেস্ট করে তারপর বেরিয়ে পড়লাম খাও সান রোডের উদ্দেশ্যে। পায়ে হাঁটা পথে আমাদের হোটেল থেকে খাও সান রোড ছিল। রাস্তার 2 ধারে ছোট ছোট ওপেন এয়ার বার, ডেস্ক আর পশ কিছু রেস্টুরেন্টস, সাথে আছে লাইভ মিউজিক। এখানে বিয়ার তো জলের মতো সস্তা, তাই অসাধারণ কিছু স্ট্রিট ফুড আর পছন্দের পানীয় সহযোগে পার্টি লাভার আমরা দুজন উপভোগ করেছি ব্যাংককের আলটিমেট পার্টি লাইফ। আর আছে থাইল্যান্ডের স্ট্রিট ফুডের সম্ভার। পোকামাকড় ভাজা, ঝলসানো মাংস থেকে শুরু করে ফল, ম্যাঙ্গো স্টিকি রাইস, অন্যান্য মাংসের বিভিন্ন পদ এবং সি ফুড আর প্যাড থাই, এমন থাইল্যান্ডের বিখ্যাত সব খাবার। এমনকি দেখুন, অ্যালিগেটরের মাংসও পাওয়া যাচ্ছে, যদিও আমরা সেটা ট্রাই করার সাহস পাইনি।
হস্তশিল্প, পোশাক এবং সুভেনিয়ারের অসংখ্য দোকান চারদিকে। এছাড়াও ওপেন এয়ার ম্যাসাজ পার্লারও আছে। আমরা 30 মিনিটসের কাপল ফুট ম্যাসাজ নিয়েছিলাম, যেটা অসম্ভব রিল্যাক্সিং একটা এক্সপিরিয়েন্স ছিল। থাইল্যান্ডের কফির স্বাদ কিন্তু একদম অন্যরকম, তাই ডে 2-তে সকাল সকাল একটা কোল্ড কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম টেম্পল অফ গোল্ডেন বুদ্ধার উদ্দেশ্যে। লুম্পিনি পার্ক ব্যাংকক শহরের ব্যস্ততা আর পার্টি হাবের মধ্যে এক যেন শান্তির ওয়েসিস। চারপাশে সবুজ ঘাস, বিশাল বড় বড় গাছপালা আর প্রচুর পাখির ডাক। রোদেলা আকাশে সূর্যের কিরণ পড়েছিল ঘাসে। 7-11 থেকে খাবার কিনে নিয়ে একটা পাথরের উপর ছায়ায় বসলাম দুজনে, আর তার সাথে কিছু মানুষ সেখানে আবার জুম্বার ক্লাস করছিল। পাটায়া থেকে ফিরে এসে আমরা ওই একটা দিনের জন্য রয়ে গেলাম ব্যাংককে। পরের দিন আমাদের ক্রাবির জন্য ফ্লাইট। এখানে আবার আমাদের প্ল্যান একটাই ছিল, উইকেন্ড চাতুচক মার্কেট ঘুরে বেড়ানো। ফিরতে ফিরতে আমাদের মোটামুটি দুপুর হয়ে গিয়েছিল, তো একটু রেস্ট করে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম চাতুচক মার্কেটের উদ্দেশ্যে। আমরা আমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে বিটিএস নিয়ে নিয়েছিলাম চাতুচক মার্কেটের জন্য। প্রথমে আমরা গেলাম টিকিট কাউন্টারে টিকিট নিতে। আমাদেরকে অবাক করে দিয়ে কাউন্টারে যিনি ছিলেন তিনি বললেন আমাদের কোনো টাকাই পে করতে হবে না, বিকজ এখানে ডিস্টেন্স অনুযায়ী টাকা হয়। তো একটা সার্টেন ডিস্টেন্স অনুযায়ী বিটিএসের ভাড়া ফ্রি। তো আমরা লিটারেলি ফ্রিতে আমাদের হোটেল থেকে চাতুচক মার্কেট চলে গিয়েছিলাম। আমাদের এখানে যেমন মেট্রো রেলে কয়েন ফেললে তবে আমরা ঢুকতে পারি, ওখানে সেরকম কার্ড সোয়াইপ করে আমাদেরকে ঢুকতে হবে। আবার যখন আমরা বেরোবো ওই স্টেশন থেকে, তখন ওই কার্ডটা ইনসার্ট করে দিলেই আমরা বেরিয়ে যেতে পারবো স্টেশন থেকে। চাতুচককে আবার শপিং প্যারাডাইস বলা চলে। জামা কাপড়, জুতো, ফ্যাশনের বিভিন্ন জিনিসপত্র, সুভেনিয়ার, হস্তশিল্প এবং প্রচুর খাবারের স্টল মিলেমিশে একাকার এই চাতুচক মার্কেটে। রাস্তার দুই ধারে ছোট ছোট দোকান সাজিয়ে এখানকার লোকাল মানুষরা পসরা সাজিয়ে বসেছেন। এখানে কি না পাওয়া যায় বলুন তো? জামা কাপড়, ফ্যাশনের জিনিসপত্র, কিউট অ্যাক্সেসরিজ, জুতো, ব্যাগ আর আরও অনেক কিছু, যেমন হস্তশিল্প এবং সুভেনিয়ারের শপস। এছাড়াও আছে প্রচুর খাবার দোকান। মানে এখানে যে কত ধরনের কী রকমের খাবার পাওয়া যায় তা আপনাদের বলে বোঝাতে পারবো না। পোকামাকড় ভাজা, ঝলসানো মাংস থেকে শুরু করে ফল, ম্যাঙ্গো স্টিকি রাইস, অন্যান্য মাংসের বিভিন্ন পদ এবং সি ফুড আর ব্যাড থাই, এমন থাইল্যান্ডের বিখ্যাত সব খাবার। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু মাত্র 40 ভাট মানে ভারতীয় টাকায় 100 টাকায় আমি একটা হোয়াইট ক্রিস্প শার্ট কিনেছি, এবং এত ভালো কাপড়ের কোয়ালিটি আর এত সুন্দর ফিটিং যে বলার মতো নয়। এরকম আরও অনেক রকমের জামা কাপড় এইরকম সস্তায়ও এখানে কিন্তু পাওয়া যায়। চাতুচক মার্কেটে খাওয়া দাওয়া আর কেনাকাটি করে প্রচুর ক্লান্ত হয়ে আমরা আবার ফিরে এলাম হোটেলে। আজকেই আমাদের ব্যাংককের শেষ রাত। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে।